এই যে অর্জুন দে, সরি তোমার নামের আগে আমি দাটা বসাতে পারছি না। আসলে তুমি তো জীবনে খুব একটা বেশি কিছু করনি, আবার অনেক কিছুই করেছো। লোকজনদের ভয় দেখিয়েছো, টুকটাক গুন্ডামি করেছো, তাই তর্কের খাতিরে তোমাকে গুন্ডাই ধরলাম। একবার ভাবো তো, সেই অর্জুন, হ্যাঁ, যে কিনা ভাবতো গোটা রসুলপুর তার ভয়তে একেবারে কাঁপে, তার আজ কি অবস্থা। তোমার জন্য না আমার একটাই কথা, আহারে অর্জুন। বাবা কি মিষ্টি প্রেম গো তোমাদের। আচ্ছা তোমাদের লিফট লাগবে? মানে এই অবস্থায় তো পায়ে হেঁটে যেতে পারবে না বলেই মনে হচ্ছে। তাহলে আমাকে বলতে পারো, আমি দুস্থের সেবা করে দিতে পারি। আর একটাও কথা নয়। কি চাই এখানে? চলে যাও এখান থেকে, নইলে কিন্তু আমি নিজেকে আর শান্ত রাখতে পারবো না, কিছু একটা করে ফেলবো। সত্যি মঞ্জু, তুমি আর কিছু পারো আর না পারো, ফাঁকা আওয়াজটা বেশ ভালোই দিতে পারো কি। এনিওয়েজ বাই, টেক কেয়ার। কেন কেন আমি আটকালি মঞ্জু? এই নন্দিনী, রক্ষিত, নিত্য হালদার সবাইকে আমি দেখে নিতাম, সবাইকে আমি শেষ করে দিতাম। তারপর যদি মরতে হয় তাহলে মরতাম, কিন্তু তুই কেন ওদের সামনে মাথা নত করলি মঞ্জু? কেন কেন হার মানলি তুই? আমি হার মানিনি, হার মানতে শিখিনি। আমি নন্দিনীকে কিছু বলা থেকে আটকালাম, তার কারণ আমি ওকে পাত্তা দিই না। আর নিত্য হালদারের কাছে মাথা নত করলাম, সেটা নাটক করে। আমি এই ইনভেস্টিগেশনটা চালিয়ে যাব, ওই লোকটার ভয়ে আমি শিখিয়ে থাকবো না। বোন এরকম করিস না, বোন এরকম করিস না। আজকে মরতে মরতে বেঁচেছিস তুই, আর কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। থাকে বা থাকবে কেন দাদা ভাই? এর অপমানের বদলা আমি নেব। যতদিন না আমি নিত্য হালদারকে জবাব দিতে পারছি, আমি হাল ছাড়বো না। সন্তোষ রায়ের সাথে কথা বলতে গিয়েছিলাম বলে নিত্য হালদারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই লোকটা আজ আমাকে এইভাবে অপমান করলো, গায়ের চড়ে চুপ করাতে চাইলো। নন্দিনী তো খুশি হোক, খুশি। আমি বুঝে গেছি আমি একদম ঠিক পথে হাঁটছি। আমি যদি একবার জানতে পারি বাবার মৃত্যুর পিছনে ওই নিত্য হালদারের হাত রয়েছে, লোকটাকে বাড়ি থেকে কোমরে দড়ি পরিয়ে থানায় টানতে টানতে নিয়ে যাব। সেই দিন নিত্য হালদার বুঝবে আইনের ওপরে কেউ না। সেই দিন আজকের অপমানের বদলা সম্পূর্ণ হবে। সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি।